আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডিজিটাল মার্কেটিং এর আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা জানি যে টেকনিক্যাল এসইও করে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটিকে গুগল সাইটে র্যাঙ্কে নিতে পারি। টেকনিক্যাল এসইও গুগল সাইটে গুগলে আমাদের ওয়েবসাইটটিকে র্যাঙ্কিং করার একটি পার্ট। সো এই টেকনিক্যাল পার্টের ভিতরে কিন্তু আমরা জানি যে অনেক কিছু ইনক্লুডেড থাকে। তার মধ্যে robots.txt, তারপরে হচ্ছে সাইট ম্যাপ, ক্যানোনিক্যাল ট্যাগ, ব্রোকেন লিঙ্ক, 404 এরোপ্রেস, 301 302 রিডাইরেক্ট এসইও, এইসব বিষয় ইনক্লুডেড থাকে। তো এখন আমরা আজকে হচ্ছে টেকনিক্যাল এসইওর 3 নম্বর ক্লাসটি দেখব। আমি কিন্তু প্রতিটি ক্লাসে 2টি করে টপিক দেখাচ্ছি টেকনিক্যাল এসইওর, কেননা এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। অল্প অল্প করে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে। এই জন্য আমি অল্প অল্প করে দেখাচ্ছি যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আজকে আমি টেকনিক্যাল এসইওর বাকি 2টা পার্ট দেখাবো আরও। তো সেই 2টা হচ্ছে আপনার ক্যানোনিক্যাল ট্যাগ এবং ব্রোকেন লিঙ্ক। এই 2টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই জ্যাম দিয়ে ওপেন করা ওয়ার্ডপ্রেস সেটিকে আমাদের ওপেন করে নিতে হবে এবং আমাদের এখানে কাজটি করতে হবে। তো ক্যানোনিক্যাল ট্যাগ জিনিসটা কি? ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে যখন ক্রলার বা রোবট যে আছে সে আপনার ওয়েবসাইট থেকে আপলোড করা প্রতিটা পেজকে যখন একভাবে ইন্ডেক্স না করে, সে যখন আলাদা আলাদাভাবে ইন্ডেক্সিং করে, তখন আসলে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করতে হয় যেন সে আমাদের প্রতিটা পেজকে একভাবে ইন্ডেক্সিং করে বা সে বুঝতে পারে যে আমার প্রতিটা পেজ এই ওয়েবসাইট থেকে আসছে, এই যেই পেজগুলো আছে সেগুলো এই ওয়েবসাইট থেকে আসছে। এই জন্য আসলে আমরা ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করে থাকি। তো এই ক্যানোনিক্যাল ট্যাগটা যখন নন ওয়ার্ডপ্রেসে করতে হয় তখন আমাদের এটা আমাদের হাতে থাকে না, এটা ডেভেলপারের হাতে থাকে। তখন ডেভেলপারকে বলে দিতে হয় সে যেন ক্যানোনিক্যাল ট্যাগটা এখানে ইনক্লুড করে দেয়। কিন্তু যখন এটা ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের করতে হয় তখন কিন্তু এখানে একটা কাজ আছে যেটা আমাদের করতে হবে। সেজন্য আমাদের একটা প্লাগিংসের প্রয়োজন। সেই প্লাগিংসটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ নিয়ে কিন্তু আমরা এর আগেও দেখেছি। র্যাঙ্ক ম্যাথ প্লাগিংসটার সাথে কিন্তু আমরা পরিচিত। তো এখন আমি আবারও এখান থেকে র্যাঙ্ক ম্যাথ প্লাগিংসটা ইনস্টল করে নিচ্ছি। আপনারা কিন্তু র্যাঙ্ক ম্যাথ সম্পর্কে আগে থেকেই পরিচিত, কারণ র্যাঙ্ক ম্যাথ দিয়ে কীভাবে এসইও করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে আগের ক্লাসে দেখিয়েছিলাম। যদি কেউ দেখে না থাকেন তাহলে র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে এসইও করতে হয় সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি। আমার র্যাঙ্ক ম্যাথটি অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে এখান থেকে ইজি করে দিব, তারপর রিটার্ন টু ড্যাশবোর্ড। এখন দেখেন আমার এই র্যাঙ্ক ম্যাথটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন আমি আমার যে কোনো একটা পেজে চলে যাব। এখান থেকে যে কোনো একটা পেজে যাওয়ার পরে তারপরে এইখান থেকে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এই সাইডে আমার র্যাঙ্ক ম্যাথটাকে ওপেন করব। এই যে আমার র্যাঙ্ক ম্যাথ, এইখানে আমি যদি এই অ্যাডভান্স নামে, যে আমরা জেনারেলে থাকি, এখানে এই যে অ্যাডভান্স নামক যেই অপশনটা আছে এই অ্যাডভান্স অপশনে ক্লিক করব এবং এইখানে আমি আমার ক্যানোনিক্যাল ইউআরএলটা বসাবো। ক্যানোনিক্যাল ইউআরএল কোনটা? আমার ওয়েবসাইটের যে লিঙ্ক। সাপোজ আমার ওয়েবসাইটের লিঙ্ক কোনটা? আমি আপাতত প্র্যাকটিস পারপাসে একটা ওয়েবসাইট লিঙ্ক নিচ্ছি। যেমন আমি ঘড়ি লার্নিংয়ের লিঙ্কটা যদি ইউজ করি তাহলে এই যে ঘড়িলার্নিং.com এই পর্যন্ত হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। সো আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি জাস্ট এখানে দিয়ে দিব, দিয়ে সেভ করে দেব। এতটুকুই হচ্ছে আমার ক্যানোনিক্যাল ট্যাগের কাজ, এইটুকুই বাস। তো ক্যানোনিক্যাল ট্যাগটা আশা করছি বুঝতে পারছেন, কারণ এটা খুবই ইজি। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। এখন ব্রোকেন লিঙ্কটা হচ্ছে আমাদের দেখার বিষয় না, ব্রোকেন লিঙ্কটা আমাদের বোঝার বিষয় যে আসলে এটা কি এবং এটা কিভাবে সলভ করতে হয়। ব্রোকেন লিঙ্ক হচ্ছে যখন আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি, দেখা গেল আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, আমার ওয়েবসাইটটার হচ্ছে www.ঘড়িলার্নিং.com বা https.ঘড়িলার্নিং.com, কিন্তু আমি যখন 1 বছর পর আমার ডোমেইনটাকে আবার চেঞ্জ করব বা আবার ডোমেইন নিব, তখন আমি কি করলাম, এই .comটাকে চেঞ্জ করে আমি org নিলাম। তখন কি হলো, এই .comএর আমার যারা ভিজিটর আছে বা আমার যারা ভিউয়ার্স আছে তারা যখন
.com লিখে সার্চ করবে তখন কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে না, তখন তাদের সামনে আমার ওয়েবসাইটটা কীরকম শো করবে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। সাপোজ আমি এখান থেকে এই পেজটার নাম কি ব্লগস, তো আমি এখান থেকে জাস্ট এসটা কেটে দেই। এবার যদি আমি এন্ট্রি করি, দেখেন শুধু এসটা কেটে দেওয়ার কারণে আমার এখানে কিন্তু 404 নট ফাউন্ড এটা চলে এসেছে। সো এখন যদি আমি এখানে এসটা দিয়ে দিই, তাহলে এসটা দিয়ে দিলে কিন্তু দেখেন আমার এই পেজটা সাজেস্ট করছে এবং এটা চলে এসেছে। সো এটাই হচ্ছে তফাৎ। আমি যদি .com দিই তখন কিন্তু আমার ওই ORG-র পেজটা আসবে না, তখন কিন্তু 404 এরর আসবে। এটাই হচ্ছে ব্রোকেন লিঙ্ক, লিঙ্কটা ভেঙে গেছে। কিন্তু আমি যখন এখানে 301 302টা করব তখন কিন্তু এটা এমন হবে যে .com লিখলে ORG-তে নিয়ে যাবে সরাসরি। এরপরে যেটা আছে ব্রোকেন লিঙ্কের আরও দু একটা কারণ আছে, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যে কোনো আমরা কি বলে আমরা অনেক সময় ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক এগুলো যখন ইউজ করি, যেমন এটার ভিতরে ইন্টারনাল লিঙ্ক ইউজ করা হয়েছে, এই লিঙ্কগুলো অনেক সময় কি হয় ভেঙে যায়, যার কারণে তখন এই লিঙ্কে ক্লিক করলে এই যে এখন যেমন চলে এসেছে, তখন ওই লিঙ্কে ক্লিক করলে এই পেজটা আসবে না, তখনও দেখাবে 404 ইরর। তো আমাদের কিন্তু টেকনিক্যাল এসইওর ভিতরে আরেকটা পার্ট আছে, সেটা হলো 404 ইরর পেজ। তো 404 ইরর পেজটাকে আশা করি সবাই এটার মধ্যেই বুঝতে পেরেছেন, যে আমরা যখন আমাদের যখন কোনো লিঙ্ক ভেঙে যায় বা আমরা যখন ওয়েবসাইটের নেমটা চেঞ্জ করে দিই তখন কিন্তু এই 404 ইরর পেজটা ফাউন্ড হয়। তো এখন আপনি মানে বলতে পারেন যে আমার যদি আমি সাপোজ কোনো আমার ওয়েবসাইটের পেজে এরকম লিঙ্ক ইউজ করেছি সেগুলোর মধ্যে যদি কোনোটা ব্রোকেন হয়ে থাকে, সেটা আমি কিভাবে ফাইন্ড আউট করব আগে থেকেই। সেটা ফাইন্ড আউট করার জন্য এখানে আমরা একটা নতুন ট্যাব নিয়ে নেব, তারপর হলো আমরা এখানে সার্চ করব ব্রোকেন লিঙ্ক চেকার। ব্রোকেন লিঙ্ক চেকার লিখে সার্চ করার পর href-এর এটা যেটা আছে, এখানে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। সাপোজ এটা আমাদের ওয়েবসাইট লিঙ্ক, আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমরা যখন এইখানে দিয়ে দিব তখন এখান থেকে সাবডোমেনের এখানে দিব এক্স্যাক্ট ইউআরএল, তারপর চেক ব্রোকেন লিঙ্ক যদি আমরা দেই তখন আমাদের যদি কোনো ব্রোকেন লিঙ্ক থেকে থাকে তাহলে এখানে দেখাবে যে কয়টা ব্রোকেন লিঙ্ক আছে, আর হলো এখানেও ঠিক শো করবে যে কয়টা ব্রোকেন লিঙ্ক আছে, আর এখান থেকে আমরা সেই ব্রোকেন লিঙ্কগুলোতে যেতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারবো, যদি ব্রোকেন লিঙ্ক থাকে এখানে একটা থাকুক দুইটা থাকুক সেটা কিন্তু এখানে দেখাবে। তো ঘুরি লার্নিংয়ের এখানে কোনো ব্রোকেন লিঙ্ক নেই, যার কারণে এটা 0 শো করছে। তো আপনাদেরও যদি 0 শো করে তাহলে তো ভালো, তার মানে আপনাদের কোনো ব্রোকেন লিঙ্ক নেই। কিন্তু যদি থেকে থাকে তখন কিন্তু এখানে সেটা শো করবে, এবং এটাকে কিন্তু আপনাদের ঠিক করতে হবে। আর এটাকে ঠিক করতে হয় 301 302 রিডাইরেক্ট এসইওর মাধ্যমে। আর এই বিষয়টা কিভাবে ঠিক করতে হয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।